বাবার মতোই আমার মা আমাকে বটগাছের মতো ছায়া দিয়ে আমাকে এই পর্যন্ত নিয়ে আসছেন। তার কৃতিত্ব তো আমি কোনোদিন ভুলতে পারবো না। তিনি পরের বাড়ি কাজ করে কত কষ্ট করে আমাকে পড়ালেখা করিয়েছেন, এটা চিন্তা করলে আমার অনেক কষ্ট হয়। কি দিনগুলো পার করে আসছি আমি, পার করে আজকে এই সফলতার দ্বার প্রান্তে। আমার পিছনের জরাজীর্ণ যে ঘরটি দেখতে পাচ্ছেন, এটি সদ্য নিয়োগপ্রাপ্ত একজন পুলিশ সদস্যের বাড়ি। আমরা খবর পেয়ে এসেছিলাম বার্তা 24 এর পক্ষ থেকে। জানতে পেরেছি যে ছেলেটির চাকরি হয়েছে সে অত্যন্ত দরিদ্র পরিবারের একটি সন্তান। তার মা অন্যের বাড়ি কাজ করে কখনো খায়ে কখনো না খেয়ে তাকে মানুষ করেছেন। বর্তমানে এই যুগে বিনা ঘুষে চাকরি হবে এমনটি ভাবতে পারেনি এই যুবক। দর্শক, চলুন বিনা টাকায় চাকরি হওয়া এই নতুন পুলিশ সদস্যর জীবন কাহিনী শুনবো আমরা। কখনো খেয়ে কখনো না খেয়ে জীবনের সাথে সংগ্রাম করে বেঁচে রয়েছেন রাজবাড়ীর বালিয়াকান্দির সদর ইউনিয়নের ভীমনগর গ্রামের যুবক জাহিদ মল্লিক। জাহিদ মল্লিকের বয়স যখন 13 বছর তখনই মারা যান জাহিদের ভ্যান চালক বাবা রফিক মল্লিক। স্বামীর মৃত্যুর পর 2 সন্তানকে নিয়ে চরম বিপাকে পড়ে যান জাহিদের মা জরিনা বেগম। ছেলেমেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে তিনি কাজ নেন বাড়ির পাশের একটি ইট ভাটায়। ইট ভাটাটি বন্ধ হয়ে গেলে তিনি আবার অন্যের বাড়িতে কাজ করেন। অন্যের বাড়িতে কাজ করে তিনি সংসার চালান। সংসারের অভাব থাকলেও জাহিদের পড়ালেখা বন্ধ করাননি তিনি কখনোই। নিজে না খেয়ে থাকলেও চেষ্টা করেছেন নিয়মিত সন্তানদের লেখাপড়ার খরচ জোগাতে। শত কষ্টের পর অবশেষে সুখের নাগাল পেয়েছেন জরিনা বেগম। তার একমাত্র সন্তান এখন বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্য। ট্রেনি রিক্রুট কনস্টেবল পরীক্ষায় যারা অংশগ্রহণ করেছিল তাদের মধ্য থেকে 31 জন চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছে এবং তারা মাত্র 120 টাকায় অনলাইন আবেদন করার মাধ্যমে আজকে এই বাংলাদেশ পুলিশ বাহিনীর সদস্য হওয়ার সুযোগ লাভ করেছে। নুন আনতে পান্তা ফুরাই পরিবারে বিনা ঘুষে পুলিশের চাকরি পাওয়ায় এখন নতুন করে বাঁচার স্বপ্ন দেখছেন এই মা ছেলে। বিনা ঘুষে পুলিশের চাকরি পাওয়ার খবর শুনে সেখানে ছুটে যাই জাহিদের বাড়িতে আমরা। জাহিদের বাড়ির উঠানে ভিড় করছে প্রতিবেশীরা। জরাজীর্ণ একটি টিনের ঘরে মা সন্তানের বসবাস। ঘরটির মেঝে ও চারপাশ মাটির তৈরি। উপরে যে টিন, সেই টিনের চালও হাজারো ছিদ্র। বৃষ্টি হলেই টিনের ছিদ্র দিয়ে ঘরের মধ্যে পড়ে পানি। আসবাবপত্র বলতে তেমন কিছুই নেই। কাঠের তৈরি একটি চৌকির উপর জাহিদ রাত্রি যাপন করে। সেই চৌকিতেই আবার পড়ালেখার জন্য জাহিদের যে আলাদা কোনো চেয়ার টেবিল ছিল না, তাই তো চৌকির উপর বসেই সে পড়ালেখা করত। শত কষ্টের কথা তুলে ধরে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জাহিদের মা জরিনা বেগম বার্তা 24-কে বলেন, আমি পরের বাড়ি কাজ করছি, অনেক কষ্ট করে ওদের পড়ালেখা করাইছি। দিন খাইও গেছে না খেয়েও গেছে। আমার জীবনের ইতিহাস আমি বলে শেষ করতে পারবো না। দেখা যাচ্ছে অনেক সময় আমি ওদের চাহিদা পূরণ করতে পারি নাই বা ঠিকমতো সামনে দিকে খাবারও দিতে পারি নাই। অনেক কষ্ট করে ওরা পড়ালেখা করছে, কিন্তু এইভাবে এখনকার যুগে মানুষ পড়ালেখা করতে পারে না। তো টাকা দেওয়ার সামর্থ্যই ছিল না। এখন পুলিশ সুপার তার দয়ায় হয়েছে, তাকে ধন্যবাদ জানাই। জাহিদ খুব ভালো ছেলে, অনেক কষ্ট করে সে লেখাপড়া করেছে এই বয়সে, এমনটি জানিয়ে প্রতিবেশীরা বলেন, ওর বাবা ছোট সময় মারা গেছে, ও লেখাপড়া করছে খুব কষ্টে। ওর মাও পরের বাড়ি এখনও কাজ করে খায়। ছেলেটা খুব একদম লেখাপড়া ভালোই করছে, ও কোনো ফাজিল না। কোনো মোবাইল দেখা বা কোনো খেলাধুলা কোনোদিনও করে নাই। ছোটবেলা তো আমাকে আত্মীয় মানুষ হয়েছে, অত ভাই ফাজিল না। এখনকার ছেলেরা ধরেন যে অন্য মহিলা ছেলে পেলে মেয়েদের অনেক খারাপ নজরে তাকায়, অনেক গল্প সল্প করে, কিন্তু ওই ধরনের লোক আজ পর্যন্ত না। ও খুবই ভালো। বিনা ঘুষে চাকরি হবে এটা যেন জাহিদের কাছে আলাদিনের প্রদীপের মতো। তিনি ভাবতেও পারেননি তার মতো একজন হতদরিদ্রর এভাবে চাকরি হয়ে যাবে বিনা টাকায়। রাজবাড়ির পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে জাহিদ শোনান তার জীবন সংগ্রামের গল্প। তিনি বলেন, রেজাল্ট দেওয়ার পূর্বেই সবাই বাবা মাকে ভিতরে ডেকে নেওয়া হয়েছিল, কিন্তু আমি তো একাই গিয়েছি। আমার বাবা নাই, তো সাথেও কেউ যাওয়ার মতো মানুষ নাই। আমার যখন রেজাল্ট দেয়, যখন আমার রোল নাম্বার ঘোষণা করে, কি বলবো, এতটা খুশি হচ্ছে, আমার ভিতর থেকে কান্নায়
বুক ফাটে যেতেছে যে আমি তখন বিশ্বাস করতে পারছি না যে আমার চাকরিটা হয়ে গেছে। সামনে এসপি মহোদয় সবাইকে ফুল দিয়ে বরণ করে নিলেন। এই যে আমাদের যে কোনো টাকা পয়সা লাগে নাই বা স্বচ্ছভাবে একটা আমাদের চাকরিটা হয়েছে, এটার পেছনে সবচাইতে বড় ফুল প্রতিদান হচ্ছে হলো আমাদের এসপি মহোদয় জনাব মোসাম্মদ শামীমা পারভীন। মেধা ও সততা থাকলে কাউকে দাবিয়ে রাখা যায় না। নিজের যোগ্যতায় সে তার ঠিক নিজ অবস্থান তৈরি করে নিতে পারেন। জীবনের সফলতায় দারিদ্রতা কোনো বাধা হতে পারে না, শুধু থাকতে হবে অদম্য ইচ্ছা শক্তি ও সততা। তারই উজ্জ্বল দৃষ্টান্ত জাহিদ মল্লিক।